থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত, ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? আপনি যত বেশি ম্যাচিউর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 5টি অভ্যাস নিজের থেকে ঝরে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতেই নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য। নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, তিক্ত মিষ্ট যেই অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। নিজেকে চালাক করতে কী করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন। তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারেই আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। যারা আপনাকে অদ্ভুত অলীক কিছুতে বিশ্বাস করাতে পারবে, তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই।